গতকাল সন্ধেবেলা আমি অফিস থেকে ফিরছি, এমন সময় দেখি একটা হকার চিৎকার করতে করতে উঠলো, সরুন সরুন, সরে যান সরে যান সরে যান, না সরলে কিন্তু ছ্যাঁকা লাগবে, না সরলে ছ্যাঁকা লাগবে। দেখি ট্রেনে একজন ঝালমুড়িওয়ালা উঠে পড়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ছ্যাঁকা কেন লাগবে? তখন সে বলল, মুড়ির দাম 10 টাকা বেশি লাগবে। আমি জিজ্ঞাসা করলাম, কেন? সে বলল, মুড়িতে সোনা পাবেন। বাঙালি আর আলু প্রায় একই সাথে উচ্চারিত শব্দ। বাঙালির প্রথম পাতে আলু ভাজা, ডাল সাথে আলু ভাতে, পটলে আলু, শুক্তোতে আলু, ঝোলে আলু, টকে আলু, পিঠেতে আলু, চপে আলু, দয়ায় আলু, দমে আলু, পাঁঠার মাংসে আলু, এমনকি বিরিয়ানিতেও আলু। বাঙালির নায়কও আলু ভাতে মার্কা। তেমনটা হলে ভেতো বাঙালির বদলে আমাদের কি পরিচয় হতো বলুন তো? আমাদের পরিচয় হতো আলু বাঙালি। কেলেঙ্কারি হয়ে যেত তাহলে, কারণ বাঙালির দোষ করলেই সেটা হয়ে যাচ্ছে আলুর দোষ। বুঝে দেখুন। যাই হোক, শনি ঠাকুরকে প্রণাম করে সবজি বাজারে পৌঁছলাম। বাজারে খদ্দেরদের একটাও দেখা নেই। সেখানে প্রতিদিন কিনি, খদ্দেররা জিজ্ঞেস করে যে, কি ভাই আলু কত করে? দোকানদারকে আমি এই জিজ্ঞাসা করলাম, ভাই আলু কত করে? তখন দোকানদার বলে, এই জন্যেই তো সবাই বলে মাস্টারদের শিক্ষা কম, সম্মান দিকে জানে না। আমি বললাম, কেন, কীরকম? সে বলল, আলু স্যার, পেঁয়াজ স্যার, আদা স্যার, এইভাবে বলুন। আমি তো অবাক হয়ে গেলাম, বুঝলাম কি ব্যাপার, এদেরকে আলুকে স্যার বলতে হবে, পেঁয়াজকে স্যার বলতে হবে, আদাকে স্যার বলতে হবে। তখন আমি বুঝলাম বাজারটা আজকে কেন ফাঁকা। আসলে যেখানে স্যার সেখানেই কেউ যায় না। স্কুল কলেজ ফাঁকা পড়ে থাকে, ছাত্রছাত্রীর উপস্থিতি কম হয়, মানুষ সস্তার দিকে বেশি দৌড়য় কি না, তাই মানুষ নিজেকেই সস্তা বানিয়ে ফেলেছে। সাধারণ মানুষের এটাই এক দোষ, তারা নেতাদের কাছে কখনো জবাবদিহি চায় না। আলু স্যারের ভর্তা, আলু সাহেব ভাজি, আলু সাহেবের চটপটি, বিরিয়ানিতে জনাব আলু, এইগুলো এইভাবে বলা বোধ করি এখন সময়ের দাবি। তা না হলে আমাদের ভদ্রলোকের পরিচয় দিয়ে টানাটানির সম্ভাবনাই দেখছি বেশি প্রবল হয়ে পড়বে। এই হলো গিয়ে আসল কথা। আলু স্যার, এই দেখেন আমি নিজেই আপনাকে প্রথম স্যার বলে সম্বোধন করলাম, বুঝতে পেরেছেন? সুতরাং আলুকে এখন স্যার বলতেই হবে, কারণ স্যার হবার সমস্ত গুণাগুণ ওই আলুর মধ্যে কিন্তু মজুদ রয়েছে। শুধু নেতা এবং মজুদদারদের সঙ্গে একটু সুসম্পর্ক বজায় রাখুন, দেখবেন চাষিদের কথা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলুন। ওদের শুধু চাই আর চাই, ওরা আলুর গাছটাকেও খেতে ছাড়ে না, বুঝতে পেরেছেন? এখন আলুর দোষ বলে কথাটা আর বলা যাবে না। চরিত্রগত কিংবা স্বভাবগত দোষ থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা প্রকাশ্যে আলুর দোষ কখনোই আপনি আর বলতে পারবেন না। ইতিমধ্যে আমাদের মহান পেঁয়াজ স্যারের করিশ্মাও এখন দেখছি। আর পেঁয়াজি কে কি সম্বোধন করে বলবে? পিয়া কি স্যার জি। আদার ব্যাপারীকে বলবেন আদা স্যার, এইভাবে কথা বলতে হবে। আসলে সত্যিকারের যে ছোটোখাটো গোছের তারা কেউ নন, তাদের অমলিন কীর্তিকলাপের অল্প বিস্তর দেখে শিক্ষা গ্রহণ করতে হবে। আদানি, আদানি নামটা আজ সবারই চেনা। মাথায় নেতার হাত না থাকলে আদা থেকে কি আদানি হওয়া যায়? এখন আবার আদার ব্যাপারীর কথাটার সাথেও স্যার যুক্ত হয়ে আদার ব্যাপারী স্যার বলার সময় হয়ে এসেছে। এই অম্ল সত্যটাকে বুঝতে বাঙালির কতকাল যে আর লাগবে কে জানে। যাই হোক, দোকানদার দাম বলার আগেই স্যার আলুকে সেলুট জানিয়ে ব্যাট তুলে আমি দাঁড়িয়ে পড়লাম। অর্ডার দিলাম যে 10 কেজি আলু আনতে হবে, তবে হ্যাঁ, আমি 8 কেজি কিনলাম, ওই 8কে 10 কেজি বলে আমি চালিয়ে দেবো। বাড়ি ফিরে গিন্নিকে বললাম, আলু এনেছি, মানে স্যার আলু নিয়ে এসেছি, এবার চালিয়ে খেলতে হবে, কারণ চালিয়ে না খেললে আবার গিন্নি আমাকে ঝাড় দেবে। তাই আমি সেভাবে বললাম, এই যে 10 কেজি নিয়ে এসেছি। আসলে
নিয়ে এসেছিলাম কিন্তু 8 কেজি। গিন্নিকে বললাম 10 কেজি আলু নিয়ে এসেছি, সেইভাবে খরচ করবে, সেইভাবে বেশ কয়েকদিন যেন চলে। শেষে একটা গান দিয়ে শেষ করি। গানটা কি জানেন তো? বিষ, শুধু বিষই দাও, অমৃত আমি চাই না, অমৃত আমি চাই না। নমস্কার। এই লেখাটি আমার কাছে পাঠিয়েছেন অরিন্দম পাল বলে আমার একজন বন্ধু। সেটা আমি পড়ে একটু শোনালাম। নমস্কার।